আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ মুনাফা যে অধ্যায়টা আছে তার দ্বিতীয় ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত। আমরা প্রথম ক্লাসে অর্থাৎ প্রথম পর্বে প্রথম তিনটা সমস্যা সমাধান করে দিয়েছিলাম। আজকে আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। 4 নম্বর অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার 4 নম্বর অঙ্কটি হচ্ছে 4 নম্বর অঙ্কটি আমি বোর্ডে লিখে রাখছি। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? চলো তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এখানে কি কি দেওয়া আছে একটু দেখতে হবে তোমাকে। বার্ষিক শতকরা মুনাফার হার আমরা গতকালকে দেখিয়েছিলাম মুনাফার হার। এই যে মুনাফার হারকে আমরা কি দিয়ে প্রকাশ করি? স্মল আর দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা সেটা লিখে ফেলি। এখানে মুনাফার হার স্মল আর সমান 10.50। শতকরা যেহেতু বলছে, শতকরা বললে মুনাফার হার লেখার সময় আমাদেরকে পার্সেন্টটা দিতে হবে। শতকরা মাথায় রাখতে হবে। সমান আমরা একটু কাজ করব। আমরা জানি পঞ্চম শ্রেণী থেকে আমরা শিখে আসছি পার্সেন্ট থাকলে আমরা 1/100 আকারে লিখি। অর্থাৎ একটা জিনিস 1% বা 1% সমান 100/1। এটা আমরা জানি পঞ্চম শ্রেণী থেকে শিখে আসছি। তাহলে এই জিনিসটা এখানে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। অর্থাৎ নিচে 100, উপরে যত হবে 1 কে তত দিয়ে গুণ করব। নিচে 100, উপরে 10.50। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এটা মুছে দেওয়ার চেষ্টা করি। প্রথম ক্লাসে আমরা দেখিয়েছিলাম বা বলেছিলাম নিচে হরের মধ্যে শূন্যওয়ালা রাশি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে নিচে যতটা শূন্য থাকবে দশমিক ততটা আগে আসবে। শূন্যওয়ালা সংখ্যা দিয়ে ভাগ করলে দশমিক আসবে আগে, শূন্যওয়ালা সংখ্যা দিয়ে দশমিক সংখ্যাকে গুণ করলে দশমিক যাবে পরে। তাহলে দুইটা শূন্য আছে, আমরা দশমিক 2 ঘর আগে আসবে। অর্থাৎ হবে কি রকম? 0.1050। তাহলে দশমিকের শেষে একদম শেষে যদি 0 থাকে সেটা না দিলেও চলে। এটা হচ্ছে আমার মুনাফার হার। এরপরে 2000 টাকা মোট কত টাকা? 2000 টাকা। এই 2000 টাকা এটা হচ্ছে আসল বা মূলধন। আসল বা মূলধনকে কি দিয়ে প্রকাশ করেছিলাম আমরা? পি দিয়ে। কি দিয়ে প্রকাশ করেছিলাম আমরা? আসল বা মূলধনকে পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 2000 টাকা এটা হচ্ছে আসল পি সমান 2000 টাকা। 2000 টাকা। ওকে। এরপরে 5 বছরের মুনাফা কত? 5 বছর এটা হচ্ছে সময়কে কি দিয়ে লিখছিলাম আমরা? এন দিয়ে। তাহলে সময় এন সমান 5 বছর। 5 বছর। এরপরে বলছে মুনাফা কত হবে? কি বের করতে হবে? মুনাফা কত হবে? তাহলে আমরা লিখব মুনাফা আই সমান। মুনাফাকে কি দিয়ে আমরা লিখছিলাম একটু দেখো। মুনাফাকে লিখছি আই দিয়ে। মুনাফাকে আই দিয়ে লিখছি আমরা, যাকে ইংলিশে প্রফিট বলা হয়। মুনাফা আই সমান, মুনাফা বের করতে হবে আই সমান প্রশ্নবোধক চিহ্ন। মুনাফা আই সমান প্রশ্নবোধক চিহ্ন, সেটা বের করব। তাহলে মুনাফার একটি সরাসরি সূত্র আছে, আমরা লিখে রেখেছি।
আই সমান পি আর, ভাই আই সমান কত পি আর। আমরা সরাসরি এটা প্রয়োগ করার চেষ্টা করি, নিচে আসলে আর দেখা যাবে না, সেই কারণে আমি এদিকে চলে যাচ্ছি, এই যে অর্থাৎ তোমরা এই অংশটা এটার নিচে লিখবে, এদিকে নিচে লিখলে আর দেখা যাবে না, তাই আমি এদিকে লিখতেছি। তাহলে আমরা জানি মুনাফা আই সমান পি আর এন বা পি এন আর, অসুবিধা নেই। তাহলে মানগুলো বসাই, পির মান কত বাই 2000, পির মান 2000 ইনটু আর এর মান কত পেয়েছি আমরা 0.105 গুণ এন এর মান কত পেয়েছি আমরা, এন এর মান কত 5। আমরা এটাকে চাইলে ব্র্যাকেটে আটকিয়ে একটা টাকা ব্যবহার করতে পারি, টাকা সমান। তাহলে আমরা গুণ করে ফেলি, এটা গুণ করে কি আসে দেখি আমরা একটু। আমরা 2000 গুণ 0.105 গুণ 5 সমান আমি পাচ্ছি 1050 পাচ্ছি 1050 টাকা। অর্থাৎ মুনাফা 1050 টাকা। আশা করি তোমরা বুঝছো, আমরা এবার পরবর্তী অঙ্কটাতে যাই। তাহলে আমরা 5 নম্বর অঙ্কটার দিকে চলে আসছি। 5 নম্বর অঙ্কটা হচ্ছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। আসি তাহলে আমরা বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে আমরা বিভিন্নভাবে অঙ্কটা করতে পারি। লিখি মুনাফা কমে 10 টাকা থেকে 8 টাকা, তাহলে কয় টাকা কমছে বা শতকরা কত টাকা কমছে, কয় পার্সেন্ট কমছে, 10 বিয়োগ 8 ব্র্যাকেটে পার্সেন্টটা দিতে হবে, কেন শতকরা সমান 2%। আমরা চাইলে এই জায়গা থেকে ঐকিক নিয়মও করতে পারি, আবার সূত্র প্রয়োগ করেও করতে পারি। যেহেতু সূত্র প্রয়োগ করেই করছি এর আগে অঙ্ক, আমরা এটাও সূত্র প্রয়োগ করার চেষ্টা করি। আর এখানে মুনাফার হার আর সমান বাই কত হবে 2%। 2%কে আমরা লিখবো উপরে 2 নিচে 100, তাহলে কত হয় 2 গড় আগে দশমিক হবে, তাহলে 0.02। দেখো 2 গড় আগে আসছে, এখানে 2 এর আগে কিছু নাই বলে যেহেতু এটা 1 গড় আরো 1 গড় আগে আসবে, তাই একটা শূন্য দিই। আর এই শূন্যটা দশমিকের আগে কিছু নাই, না থাকলে একটা শূন্য দিলে দেখতে সুন্দর লাগে, তাই দিয়েছি। এরপরে 3000 টাকা, 3000 টাকাটা কি টাকা, এটা আমি টেকনিক্যালি বলি টাকার পরে যদি ব বিন্দু র অক্ষরটা থাকে, এটা আমার একটা টেকনিক, তখন আমরা সেটাকে আসল বা মূলধন হিসেবে গণনা করব। 3000 টাকা, টাকার পরে যদি সাধারণত র দেখা যায়, আমরা সেটাকে আসল হিসেবে মাথার মধ্যে রাখবো। নরমালি ভিন্ন হতে পারে, তাহলে লিখবো আসল পি সমান 3000 টাকা। 3000 টাকা। এরপরে 3 বছরের মুনাফা কত কম হবে, সময় n সমান 3 বছর। বলছে
মুনাফা কত কম হবে, তাহলে আমাকে মুনাফা বের করতে হবে। মুনাফা আয় সমান হোয়াট। ওকে, তাহলে আমরা লিখব মুনাফা আয়ের সরাসরি সূত্র আমরা জানি, মুনাফা আয় সমান পি আর এন। তবে আমরা এটা একটু টেকনিক্যালি লিখব, যেহেতু মুনাফা কমবে বলছে, হ্যাঁ মুনাফার হার কমছে তাই মুনাফাও কমবে। মুনাফা কমবে, মুনাফা কমবে, কি পরিমাণ কমবে? আয় সমান, এই কথাটা লিখতে হবে এখানে, যেহেতু এটা ডাইরেক্ট মুনাফা এত হবে এরকম না, এটা মুনাফা কমবে তাই। আয় সমান পি আর এন সমান, পি এর মানটা বসাই দিই আমরা 3000, আর এর মান হচ্ছে আমাদের 0.02, এন এর মান হচ্ছে কত? 3 হচ্ছে। তাহলে আমরা ব্র্যাকেটে এটা টাকা লিখতে পারি, টাকা। ওকে, আমরা এটা একটু ক্যালকুলেটরে হিসাব করে দেখি কত আসছে। তাহলে 3000 গুণ 0.02, সরি 0.02 গুণ 3 সমান 180। আমরা পাচ্ছি 180, অর্থাৎ মুনাফা 180 টাকা কমে যাবে, 180 টাকা। আমরা লিখব অর্থাৎ মুনাফা 180 টাকা কমবে। আমরা চাইলে ঔকিক নিয়মও করতে পারি অঙ্কটা, এই যে এখানে 2%, তার মানে 100 টাকায় 1 বছরে কমে যায় 2 টাকা। এতটুকু লিখার পর আমরা লিখতে পারি বিকল্প পদ্ধতি, অন্য নিয়ম, মৌখিক নিয়ম। 100 টাকায় 1 বছরে কমে যায় 2 টাকা, তাহলে আমরা লিখতে পারি 1 টাকায় 1 বছরে কমে যায় এত টাকা। 3000 টাকায় 3 বছরে কমে যায় এত টাকা, সেভাবেও লিখতে পারি আমরা। এটা বুঝছো কিনা দেখো, এটা বুঝে থাকলে আমি অন্যভাবে বিকল্প পদ্ধতি হিসেবেও করে দিচ্ছি আরেকটা। আর আমি এখানে লিখি বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি। এটা তো প্রথমটা তো শেষ, 180 টাকা কমে, আবার আরেকটা করতেছি বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি করার জন্য আমরা জাস্ট এটা মুছে দিয়ে আমরা এভাবেও করতে পারি যে এটার মানে হচ্ছে মুনাফা কমে 2%। 2% মানে কি? 100 টাকায় 1 বছরে 2 টাকা। তাহলে আমরা লিখতে পারি 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। ঐকিক নিয়ম, সুতরাং 1 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 উপরে 100 নিচে, এটা আমরা জানি। কারণ আমাকে বলছে সুতরাং 3000 টাকায় 3 বছরে মুনাফা কমে। তাহলে একটু দেখো, 2 আর 100 আগে থেকেই ছিল, উপরে 2 নিচে 100 আগে থেকেই ছিল। এখন আসি এটা, 1 টাকায় যদি এত টাকা কমে, তাহলে 3000 টাকায় বেশি কমবে না কম কমবে? নিশ্চয়ই বেশি কমবে। বেশি হলে গুণ হলে উপরে লিখতে হয় 3000। এরপরে 1 বছরে যদি এত টাকা কমে, 3 বছরে নিশ্চয়ই বেশি টাকা কমবে, তাহলে তাও গুণ উপরে দিই। 100 টাকা একটু এদিকে লিখি 100, তাহলে টাকা। একটু হিসাব করি, দেখো কাটাকাটি না করে কিভাবে করা যায়। 100 দিয়ে 3000 কে ভাগ করলে, আমি একটু কাটাকাটি না দিয়ে করতে যাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 2 গুণ 100 3000 এর মধ্যে 30 বার ইনটু 3 সমান 3 দুগুণে 6 সমান 60। 60 কে 3 দিয়ে গুণ করলে 318, 180 180 টাকা।
180 টাকা, 3000 টাকা 3 বছরের মুনাফা 180 টাকা কমে যাবে। দুইভাবেই করে দিলাম, তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে তোমরা সমাধান করার চেষ্টা করবে। এবার আমরা এর পরবর্তী অঙ্ক 5 নম্বরের পরবর্তী অঙ্কটা আমরা করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী অঙ্কটা হচ্ছে 6 নম্বর। আমরা একটু দেখি কি আছে। চলো তাহলে 6 নম্বর অঙ্কটা একটু আমরা পড়ার চেষ্টা করি। কি লিখছি? বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। বার্ষিক শতকরা মুনাফা কত হবে, তার মানে শতকরা মুনাফা। তো শতকরা মুনাফাকে আমরা কি দিয়ে লিখছিলাম? আর এই যে মুনাফাটা, বার্ষিক শতকরা মুনাফা মানে মুনাফার হার। বার্ষিক শতকরা মুনাফা মানে মুনাফার হার। তো মুনাফার হারকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? আর দিয়ে। তাহলে আর বের করব। 13,000 টাকা 5 বছরে, সময় n সমান 5 বছর, মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে মুনাফা আসলে, এটা হচ্ছে মুনাফা আসল। এটার আগে কত টাকা 18,850 টাকা হবে? 13,000 টাকা। তাহলে 13,000 টাকা এটা হচ্ছে আসল টাকা, মূল টাকাটা, মূলধনটা হচ্ছে 13,000 টাকা। সেটা 5 বছরে মুনাফা সহ হয় 18,850। তাহলে 13,000 হচ্ছে আসল টাকা বা মূলধন বা মূল টাকা, আর সময় 5 বছর, মুনাফা সহ হচ্ছে 18,850। তাহলে আমরা লিখি এখানে আসলকে আমরা কি দিয়ে লিখছি? পি দিয়ে। 13,000 টাকা, সময় n সমান 5 বছর, মুনাফা আসল আমরা মুনাফা আসলকে এ দিয়ে লিখছিলাম। এই যে এ দিয়ে আমরা মুনাফা আসলকে প্রকাশ করেছিলাম, মনে আছে কিনা দেখো। মুনাফা আসল এ সমান কত? 18,850। আমরা চাইলে এই সূত্র দিয়ে, এই সূত্রটা দিয়ে a সমান p ইনটু 1 প্লাস r, এর মান আছে, p এর মান আছে, n এর মান আছে, r এর মানটা ইজিলি বের করে ফেলতে পারি। তবে এই সূত্র প্রয়োগ করা একটু সময় লাগে। তো সেই কারণে আমরা সেটাতে না গিয়ে আরেকটু সহজভাবে করার চেষ্টা করব। আমরা এখান থেকে মুনাফাটা বের করে দিই। মুনাফা আই সমান, এটা হচ্ছে 18,850 টাকা হচ্ছে মুনাফা আসল। তার মানে এটাতে মুনাফাও আছে, আসলও আছে। 18,850 টাকায় এটা মুনাফা আসল, তার মানে এটাতে মুনাফাও আছে, আসলও আছে। এখান থেকে যদি আমরা আসল 13,000 টাকা নিয়ে ফেলি, তাহলে কি আমরা মুনাফা পাবো না? এই যে মুনাফা আসল থেকে আসলটা যদি নিয়ে ফেলি, মুনাফা পাবো নিশ্চয়ই। তাহলে মুনাফা আসল হচ্ছে 18,850 নিয়ে ফেলবো। কি নিয়ে ফেলবো? আমরা এই যে আসল 13,000 টাকাটা নিয়ে ফেলবো। 13,000 নিয়ে ফেললে টাকাটা যদি আমরা নিয়ে ফেলি, তাহলে আর কি পাই? 18,000 থেকে 13,000 দিলে 5,850 টাকা। এটা হচ্ছে আমার মুনাফা। এই যে 5 বছরে 13,000 টাকা যে 18,850 টাকা হয়েছে, তার মধ্যে মুনাফা কত? 5,850 টাকা। তাহলে আমাকে বের করতে হবে সব বার্ষিক শতকরা মুনাফার হার বের করতে হবে। মুনাফা হার আর সমান প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি আই সমান পি আর এন। আমরা এটাকে একটু কাজ করবো। এখান থেকে মান বের করবো কার? আর এন। তাহলে
ডান পাশকে বামে আনবো, বাম পাশকে ডানে নিয়ে যাব। পক্ষ পরিবর্তন করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এটা মাথায় রাখবো। আমরা একটু এদিকে যাচ্ছি, বা আর এর মান আর সমান I/PM। এই যে আরটা আছে PM তো ওই পাশে চলে গেছে, নিচে চলে গেছে। কেন? গুণ অবস্থায় আছে, ওই পাশে গেছে, বাদ হয়ে গেছে, বাদ হয়ে নিচে বসে। অর্থাৎ সামগ্রিকভাবে উভয় পক্ষকে PM দিয়ে বাদ করছে। তাহলে I এর মান হচ্ছে কত ভাই? 5000। এই যে I এর মান 5850, 5850। P এর মান হচ্ছে আমরা লিখে রাখছি 13000 ইনটু N এর মান কত? 5 বছর। তবে একটা জিনিস, R এর মান বের করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে। বিভিন্ন সালের বিভিন্ন টেকনিক আছে, আমি যেটা অবলম্বন করি সেটা হচ্ছে R এর মান বের করার সময় গুণ 100%। গুণ 100%। একটু দেখা যাচ্ছে কিনা দেখি, কোনো বাইরে চলে গেছে কিনা। ও দেখা যাচ্ছে না, আমি এই যে গুণ 100%, আমি যদি একটু নেড়ে দিই, গুণ 100%, গুণ 100%। আর এর মান বের করার সময়, আর এর মানটা বের করার সময় গুণ 100% লিখব। অনেকেই কি করে গুণ 100টা এই জায়গায় দিয়ে পার্সেন্টেজ লিখে দেয়, অসুবিধা নাই, তাও হবে। 100% মানে উপরেও 100 নিচেও 100, তাহলে 100 চলে গেছে, আগে যা আছে তাই আছে। ওকে, তাহলে আবার বলতেছি আর এর মান বের করার সময় মানগুলো বসাই গুণ 100%। ওকে, তাহলে কি হয়? উপরে গুণ করো, নিচে গুণ করো। আমরা উপরে গুণ করলে কি হয়? 5 8 5 0 আগে থেকে একটা আছে, এ আছে 2 1 2, নিচে 5 13 65 0 1 2 3। এই পার্সেন্টটা এদিকে থাকবে, ওকে। তাহলে আমরা এবার ভাগ করে দিই, কি আসে দেখি, আমার ক্যালকুলেটরটা করি। 5 8 5 0 3টা 1 1 2 3, বা 6 5 0 3টা 0 3টা চলে গেছে। তারপরে 9 আমি পাচ্ছি 9। এবার ভাই 3টা 0 চলে গেছে, 65 দিয়ে 585 কে ভাগ করলে 9 দাও, তাহলে 9%। তাহলে বার্ষিক শতকরা মুনাফা কত হলে? বার্ষিক শতকরা মুনাফা 9 হলে, বা মুনাফার হার 9% হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝছো। না বুঝলে যেভাবে যোগাযোগের মাধ্যম যে কোনো যেটা ব্যবহার করে স্যারের সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করা যায় সেভাবে জিজ্ঞেস করে নেবে। তো আশা করি তোমরা নিশ্চয়ই বাসার মধ্যে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। পৃথিবী আজকে যেরকম আছে, হয়তো আগামী কিছুদিন পরে সেরকম নাও থাকতে পারে। আল্লাহর রহমতে আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনটা নিশ্চয়ই চেঞ্জ হয়েও যেতে পারে, এবং চেঞ্জ হয়ে যাক সেটাই আমরা চাচ্ছি। তো তোমরা নিজেদের পড়ালেখা চালিয়ে যাও, সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আমি ইনশাল্লাহ নেক্সট ডে পরবর্তী গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।